হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমি আর বরমশাই দুইজনে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন চলে যাব দিদির বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো আমরা বাড়িতে রান্না করিনি, চলো তাহলে দিদির বাড়িতে যাওয়া যাক। তো দিদির বাড়িতে আসা মাত্রই দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের কালকে সকালবেলা ট্রেন আছে। আর দিদি অনেকটা সময় ধরে রান্না বান্না করছে, অনেক কিছুই রান্না করছে। তো দিদি বলছে লেট করো না, খেয়ে নাও তাড়াতাড়ি। তো আমরা বসে গেছি, আমার প্রায় খাওয়া আমার হয়েই গেছে, বড়মশাই খাচ্ছে। আর দিদির সাথে আমি সবসময় থাকতাম, আর দিদি এখন একা হয়ে যাবে। তো দিদিরও মনটা ভীষণই খারাপ। আমি আসতাম রোজ বিকালবেলা করে, তো এখানে আড্ডা মারতাম, একটু ঘুরতে যাইতাম, কিন্তু সেটা আর কোনো দিনও হবে না। তো দিদির মনটা খুবই খারাপ। আমার তো হয়, দিদির তো আরও বেশি খারাপ, কারণ দিদি এখন একা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ একটু দিদির বাড়িটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর তো কোনো দিন আসতে পারবো না, দিদির ঘরে তো বসতে পারবো না, কথা হবে না। তো রাত এখন 8টা বাজছে। আর দেখো, আমি এই বাড়িটাতে আসতাম, কিন্তু আর দেখা হবে না। এই যে দাদা দাদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দিদি এখন একা থাকে। তো একাই থাকলে ভীষণই দিদির মনটা খারাপ হয়ে যাবে। আর আমরাও চলে যাব বাড়ি। আমি এখানে আসতাম, সবসময় বসে বসে থাকতাম, দেখতেই পাচ্ছ। এটা হ্যালো আমাদের বন্ধুরা, নিজের। অনেকদিন ধরে দিল্লিতে ছিলাম, সব তোমাদের ঘুরিয়ে দেখালাম। দিল্লির ব্লগ, দিল্লিতে কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের দেখালাম। কিন্তু এখন আর দিল্লিতে আমি থাকছি না, আর ব্লগও করছি না। আমি এখন চলে যাবো বাড়ি, আর বাড়িতে গিয়ে আমার বাড়ির ব্লগ দেখতে পাবে। একদম গ্রামের বউ হয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর মন্দির, সেই ঠাকুর মন্দির হয়তো কবে আসবো জানি না। তো আমার ঠাকুর মন্দির দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ঠাকুর মন্দির, আমি এখানে পূজা দিই। আর তো সবাই মাত্র আসলাম দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে। তো দিদি বলছিল আমাদের এখানে খাওয়া দাওয়া খেয়ে যাবে, দুপুরে রাতে আর রান্না করতে হবে না। তাই আমি বলছি ঠিক আছে। আর আজকে সারাদিনে সেরকম কোনো কিছু করা হয়নি, কারণ ওই মাল গোছাতে গোছাতে মানে কি বলবো, মানে শেষ হয় না। কি নিয়ে কি না নিয়ে এরকম করতে করতে অনেকগুলো লেগেজ হয়ে গেছে আমাদের। তো কালকে আমাদের সকাল সকাল অটো আসবে, আমাদের ট্রেন হচ্ছে মানে 7:30, 7:30টার দিকে আমাদের ট্রেনটা। তো আমরা যাবো, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো দেখতে থাকো কতদূর কি আমি করতে পারি, সবটাই শেয়ার করবো। এই যে বন্ধুরা দেখো, আমাদের মাল মেটিস একদম রেডি হয়ে গেছে। আমরা শেষবারের মতো দিল্লি ছেড়ে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো লাগেজ হয়ে গেছে। তো পুরো আমরা ভালো করে সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এতগুলো মাল মেটিস নিয়ে কালকে সকালবেলা আমরা বার হব। তো এখন তোমরা দেখতে পেলে আমরা গেছিলাম আমার দিদির বাড়িতে খাওয়া দাওয়া করতে, আর এখন আমরা ঘরে আসলাম। সেরকম সারাদিনে কিছু ভিডিও করা হয়নি। আর দেখো তোমাদেরকে টাইম দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 9টা 29, মানে 9:30 বেজে গেছে। তো এখনই আমরা আসলাম। তো এখন একটু শুয়ে যাব, আবার সকাল সকাল আমাদের ট্রেন আছে। তো আমাদের ট্রেন হচ্ছে পুরানা দিল্লি থেকে আমাদের বারসই অবধি মহানন্দা ট্রেন আমাদের। আর তো আমি কিছু সকালবেলা উঠে কিছু রান্না করব, তার জন্য কিছু কাটাকাটি করব। তো দেখি কতদূর কি করতে পারি। আর এমনি সাথে মুড়ি, তারপর এমনি শুকনো খাবার নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখো, কালকের সকালবেলার জন্য পনিরটাকে ভেজে রাখছি। বরমশাই নিয়ে আসছিল দোকান থেকে পনির, তো এটা এখন ভেজে রাখছি আমি। আর তার পরে সবজিটাকেও কেটে কেটে রাখবো। এই যে দেখতে পাচ্ছ এখানে গাজর, ফুলকপি, আর এখানে ছোট ছোট সয়াবিন আছে। তো দেখি সকালে কি রান্না করি। তো এগুলো সবগুলো এখন কেটে কাটতে আমি পরিষ্কার করে রেখে দিব। বন্ধুরা, আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আমরা ট্রেনে এসেও গেছি, পৌঁছে গেছি, বসে গেছি। ট্রেনের ভিড়ভাড় দেখে তোমরা বুঝেই গেছো কতটা ভিড়। হ্যাঁ বন্ধুরা, আমি কেন শেয়ার করতে পারিনি কিছু সকালবেলার মুহূর্তগুলো, আমার কাছে খুবই একটা কষ্টের, খুবই স্মৃতি, সেগুলো আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো তার কারণ হচ্ছে, আমাদের টিকিট কাটছিলাম আমরা 3 মাস আগে, সেই টিকিটটা আমাদের কনফার্ম হয়নি, সেটা আরএসি হয়ে আছে। তো দুজনের সিট, আমাদের একটা সিট আর কি পেয়ে গেছি আমরা। তো এইভাবে কষ্ট মষ্ট করে আসতেছি। আর বড়মশাই তাতে খুবই রাগ হয়ে গেছে, বলছে 3 মাস আগে টিকিট কাটা হয়েছে, তো সেটা কেন এরকম হলো। তো আমার উপরে খুবই রাগ। আমারও মনটা খুবই খারাপ। তখন আমার আর কিচ্ছু করার ইচ্ছা করছিল না। তো বড়মশাই তখন অনেকটা সময় ধরে বকাঝকা করার পরে তারপরে
যদি একটু ভালো হয় মনটা। তো আর নভেম্বর মাসের দিকে একটু ঠান্ডাও ছিল, ভালোই ঠান্ডা ছিল। তো আমরা সোয়েটার সব কিছু আর কি একটু মোটা পাতলা পরে নিচ্ছি গায়ে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার, আর তারপরে এটা আবার সকালবেলার, দেখতে পাচ্ছ সকালবেলার নাজারাটা একটু দেখে নাও তোমরা। তো এইভাবেই আমাদের সময়টা কাটে। আর ভিড় তো প্রচুর ছিল, আমরা এক জায়গায় বসেছিলাম চুপচাপ করে, আর আমাদের নিচের সিটটাই পড়েছিল ভাগ্য করে। আর তার মধ্যে আমাদের ছিল সামান একটু বেশি, জানোই তো শেষবারের মতো আমরা দিল্লি ছেড়ে চলে আসতেছি, একটু সামানটা বেশি আমাদের হয়ে গেছে। ট্রেনের মধ্যে আসতেছি, এই সকালবেলাটা দেখতে ভালোই লাগে, চারিদিকে কুয়াশা, আর এই যে কাশফুলগুলো দেখে আরও সুন্দর লাগছে। তো আমি ভাবছি এই ভিডিওগুলো ক্যাপচার করে নেওয়া যাক, স্মৃতি হয়ে থাকবে। আর এই দৃশ্যগুলো দেখছি আর ভাবছি, মনে পড়ছে, চিন্তাও হচ্ছে। তো এইরকম করেই ট্রেনটার মধ্যে সময়টা কাটালাম। আর আমাদের ট্রেনের অনেকটা সময় আসতে হয়, মানে দিল্লি থেকে বাঙ্গাল জানোই তো অনেকটা সময়, মানে 36 ঘন্টা এখানে। আর তাও আবার এত ভিড়ের মধ্যে যা কষ্ট হয়েছিল সেটা আমরাই জানি। তোমরা যারা বাইরের দেশে ঘোরাঘুরি করছো তারাই বুঝতে পারবে যে বাইরে কতটা কষ্ট করে যেতে হয়। মানে 3 মাস, মনে করো 4 মাস টিকিট কাটা থাকলেও মানে এতটা ভিড় হয়। বন্ধুরা যারা যারা আমার এতটা সময় ধরে ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্যে। তো দেখো বন্ধুরা, এখানে সামনে একটা ব্রিজের মতো, তো এখানে রাস্তা তৈরি হচ্ছে হয়তো। মাটিগুলো দেখতে খুবই সুন্দর, লাল মাটি, আর মনোমুগ্ধ করা একটা জায়গা। তো গাড়িটা এখানে একটু স্লোই চলছে, আর সামনে ব্রিজ তৈরি হচ্ছে হয়তো। তো মানে জানলার সাইডে পড়লে এটাই একটা সুবিধা যে চারপাশটা দেখতে দেখতে যাওয়া যায়, মানে সময়টা অনেকটা কেটে যায়। আমার তো এটা মনে হয়, তোমাদের কীরকম মনে হয়? তো আমি জানলার সাইডে বসতে খুবই ভালোবাসি, আর আমাকে ভীষণই ভালো লাগে আমার সাইডে বসতে। দেখতে পাচ্ছ নিচে একটা রেল লাইন, তো এদিক দিয়ে অনেক ট্রেন যাতায়াত করে। তো এইভাবে করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমরা ফাইনালি আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। তো আমরা যেগুলো খাবার নিয়ে আসছিলাম, আমি রুটি আর হচ্ছে একটু ভাজা ভাজা তরকারি করছিলাম, সেটা নিয়ে আসছিলাম, তো সেটাই খাওয়া হয়েছিল। আর মুড়ি নেওয়া হয়েছিল, সেটাই নিচে খাইছি আর কি। আর বাইরের অন্যান্য কোনো জিনিসে নিইনি আমরা। তো আমাদের ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছাইলাম, ট্রেন আমাদের এখানে রেখে চলে গেল, আর আমরা এখন অন্য ট্রেনের অপেক্ষায় আছি। তো এটা হচ্ছে আমাদের বারসই। তো এখান থেকে আমরা আরেকটা লোকাল ট্রেন ধরে আমরা আমাদের বাড়ি পৌঁছাবো। তো এখানে বসে আছি, তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে অনেকটাই ফাঁকা, এই মানে বারসই জংশনটা এতটাই ফাঁকা, মানে কোনো লোকজন নেই। তো ট্রেন আসে চলে যায়, আবার আসে আবার চলে যায়। তো এইভাবে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, দেখি কত দূর কী হয়। তো আমরা ছিলাম 2 নাম্বার প্ল্যাটফর্মে, আর 1 নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে সামনের দিকে। তো মাঝখানটায় দুটো মাল ট্রেন দাঁড়িয়ে আছে বলে 1 নাম্বার প্ল্যাটফর্মটা দেখানো যাচ্ছে না। আর এখানে লোক সংখ্যা খুবই কম, মানে সময়ে সময়ে যদি 1-2 করে লোক যায়। তো এইভাবেই এখন 4 না মানে হ্যাঁ, সময়ও হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠবো। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখছি, তোমরা সবাই ভালো